আচ্ছা, তোমরা যে বলো যেখানে আপনার সম্মান নেই ওখানে যেও না, যেখানে আপনার মূল্য নেই সেখানে থেকো না, যেও না। তাহলে আমরা থাকবো কোথায়? সারাটা দিন যে ব্যস্ত রান্না করে সারাটা জীবন পার হয়ে যাচ্ছে আগুনে পুড়ে পুড়ে জ্বলে জ্বলে, কই তখন তো আমরা চিন্তা করি না যে এখানে আমার মূল্য নেই। আসলে সংসার জীবনটাই সুন্দর এবং শান্তির জায়গা। এখানে সারাদিন ব্যস্ত থাকলেও শান্তিতে থাকা যায় এবং পরিবারের সকলের জন্য কিছু করতে পারা সেটা একটা শান্তির বিষয়। তো রান্নাটা আমি 2 দিন আগেই করেছিলাম, ব্যস্ততার কারণে ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরা হয়নি। এই তো রান্না করে নিলাম গরুর মাংস। চলে যাচ্ছি আমি চিকেন রোস্ট করব, কুরমা টাইপের আর কি। তো ভিডিওটা আপনাদের জন্য দেয়া, যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দেখবেন এবং অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। কারণ ভিডিও দেখে আমরা ভিডিও রিলেটেড কমেন্ট করি না অনেকেই, কিন্তু আমাদের সকলেরই উচিত, আমি হই আপনি হন আর একজন যেই হন না কেন সবারই উচিত সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করা। ভিডিওতে আমরা কি লিখেছি বা কি বলেছি সেইভাবে একটা কমেন্ট করা। এই তো রোস্টও রান্না করা শেষ, এখন পোলাওটা রান্না করে নিচ্ছি। আমি আমার মতো করে রান্না করি, কারো কাছে যদি ভালো না লাগে কিছু তো করার নেই। দেখেন পোলাওটা কিন্তু ঝরঝরে হয়েছে এবং খেতেও কিন্তু মজার ছিল। আমি আমার পরিবারের সকলের জন্য করার জন্য চেষ্টা করি। আপনারাও পরিবারকে নিয়ে ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করব। এখানে কিছু মাছ ভুনা করে নিচ্ছি পোলাওটা রান্নার শেষে। এক হাতে সব কিছু করে সামলিয়ে নেওয়া আসলে অনেক সময় হাঁপিয়ে যাই, তারপরেও কিছু করার নেই, নিজের হাতেই সব কিছু করার চেষ্টা করি এবং সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে তুলে ধরি। জানি না কার কেমন লাগে। এখানে ডিম ভেজে নিয়েছি মরিচ পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে। ধনেপাতা ছাড়া আমার আসলে তরকারিটা জমে না, এটা আর একদিনের তরকারি। পরের দিন 2টা তরকারি অ্যাড করে দিয়েছি, 2 দিনের রান্নাটা আর কি। লাউ আর ডিম, হালকা একটু মিষ্টি কুমড়া দিয়েছি। আমার বাচ্চাদের এই তরকারিটা খুবই পছন্দ এবং তারা চেটে পুটে একবারের জায়গায় 2বার কিন্তু খেয়ে নেয় ভাত। বিশ্বাস করবেন না, অনেক পছন্দ করে। লাউ দিয়ে যদি মাছ রান্না করি তারা কিন্তু খাবে না, কিন্তু এভাবে রান্না করে দিলে তারা কিন্তু খাবে। মানে লাউ দিয়ে ডিমটা এভাবে ভেজে দিলে পছন্দ করে। মাঝে মাঝেই কিন্তু আমি এই তরকারিটা করি। জানি না আপনাদের কাছে ভালো লাগছে কি না। আবার কিছু পটল ভাজি করতেছিলাম। এই তো বৃষ্টির দিন বলে কথা, সন্ধ্যার সময় কী খাবে, তাই আমি কি করছি একটু মুড়ি মাখা করে নিয়েছি তাদের জন্য। এই তো দিয়ে দিচ্ছি শসা, পেঁয়াজ, মরিচ, সঙ্গে ছিল চানাচুর। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।